আসসালামু আলাইকুম। পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। নিজ নিজ বাসস্থানে নিরাপদে অবস্থান করছো। অনলাইনে আজকের ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আমরা গড় নিয়ে আলোচনা করছিলাম। আজকেও আমরা গড় নিয়ে আলোচনা করব। গড়ে কিছু বাড়ি কাজ দিয়েছিলাম, বেশ অনেকগুলোই। আস্তে আস্তে তোমরা বাড়ি কাজগুলো বাসায় করতে থাকো। আমরা আজকে আরও কিছু গড়ের অঙ্ক করব। চলো তাহলে শুরু করি গড়ের অঙ্কগুলো। তোমাদেরকে 90, 92, 93 পৃষ্ঠা বাড়ি কাজ দিয়েছিলাম। এখন বাকি আরও যেগুলো আছে সেগুলো আজকে দেখি কতটুকু করা যায়। আমরা মোটামুটি গড়ের যে 89 পৃষ্ঠা সেখান থেকে শুরু করে 90, 91, 92 পর্যন্ত সবগুলোই যতটুকু করা দরকার আর কি ততটুকু আমরা শেষ করেছি। 93 পৃষ্ঠার আমরা 1, 2, 3 পর্যন্ত শেষ করতে পেরেছি। আমরা আজকে 4 নাম্বারটা করব। সবাই বইয়ের 93 পৃষ্ঠাটা বের করো, দেখো 4 নম্বরে কি লিখেছে। সোহেল ও হামিদার বাংলা, ইংরেজি, গণিত, বিজ্ঞান ও বাংলাদেশ ও বিশ্ব পরিচয় পরীক্ষার গড় নম্বর নিচে এখানে দেয়া আছে। প্রত্যেকের গড় নির্ণয় করতে বলেছে। দুজনের মধ্যে কে পরীক্ষায় ভালো করেছে তা বের করতে বলেছে। তাহলে আমরা দুজনে গড় নির্ণয় করছি। প্রথমে সোহেলের পরীক্ষার গড় নির্ণয় করতে হবে, তারপরে হামিদার পরীক্ষার গড় নির্ণয় করব। সোহেলের পরীক্ষার প্রাপ্ত নম্বর 68, 95, 56, 90, 65। 68, 95, 56, 90, 65। আমি আর উপরে বিষয়গুলো লিখলাম না। পরীক্ষার প্রাপ্ত নম্বর। হ্যাঁ, এবার গড়। মোট বিষয় কয়টি? 5টি। 1, 2, 3, 4, 5। তাহলে লিখি 68 যোগ 95 যোগ 56 যোগ 90 যোগ 65 ভাগ 5। এখন যোগ করি। আচ্ছা, 5, 6, 11, 11 আর 5 হয় 16, 16 আর 8 হচ্ছে 24। 24-এর 4, হাতে আমার 2, 6 আর 2 8, 8 আর 9 হচ্ছে 17, 17 আর 5, 17 আর 5 হচ্ছে 22, 22 আর 9 হচ্ছে 31, 31 আর 6 হচ্ছে 31 আর 6 37। তোমাদের হাতের কর করে বলে দিচ্ছি। 5, 6, 11, 11 আর 5, 11, 12, 13, 14, 15, 16, 16 আর 8।
18, 19, 20, 21, 22, 23, 24, 24 4 হাতে 2, 6 2 8, 8 আর 9 কত? 8 9 10 11 12 13 14 15 16 17, 17 আর 5 কত? 17, 18, 19, 20, 21, 22, 22 আর 9 কত? 22, 23, 24, 25, 26, 27, 28, 29, 30, 31, 31 আর 6 কত? 31, 32, 33, 34, 35, 36, 37, দেখছো? তোমাদেরকে কর করে গুনেও দেখালাম। এখন আমরা ডিরেক্ট ভাগ করব। কত হয়? 5 7 35, 2 24, 4 5 20, নামলো 4। এবার দশমিকে নিয়ে যাই, তো আর যায় না, 5 বড় 4 ছোট, আর যায় না দেখে দশমিক নিব, আর দশমিক নিলে এখানে একটা শূন্য বসাবো, দশমিক নিলেই শূন্য। তাহলে কত হয়? 4 40 শূন্য। আচ্ছা, এভাবে করে আমরা এখন হামিদার গড়টা বের করব। দেখে রাখো, সোহেলের গড় হচ্ছে 74.8, সে নম্বর পেয়েছে। এবার হামিদা কত নম্বর পায় দেখি। হামিদার পরীক্ষায় প্রাপ্ত নম্বর কত? 72, 78, 84, 80, 86। তো এখন হামিদারটা বের করি। গড় সমান সমান 72 যোগ 78 যোগ 84, 80, 86। এখানেও 1 2 3 4 5 5 আছে। চলো যোগ করি। 6 0 6, 6 আর 4 10, আর 8 18, আর 2 20, শূন্য হাতে আমার 2, 8 2 10, 10 আর 8 18, 18 আর 8 কত হয়? 26, 26, 26 আর 7 কত হয়? 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40, আর 7 হলে হয় 40। এই 5 5 48 শূন্য, শূন্যটাকে এখানে বসিয়ে দিলে মিলে গেল। তাহলে ওর গড় নাম্বার হচ্ছে 80, আর সোহেলের গড় নাম্বার হচ্ছে 74.8। তাহলে কে বেশি ভালো করেছে? হামিদা। তাহলে লিখতে হবে সোহেলের গড় নম্বর 14.8, হামিদার গড় নম্বর 80। অতএব হামিদা পরীক্ষায় ভালো করেছে। এটাই উত্তর। ঠিক আছে। আর 5 নাম্বারটা যেটা বলেছে যে আগস্ট মাসে ঢাকার সর্বোচ্চ তাপমাত্রার গড় বলেছে 32°C, তো নিচে কোনটা সত্য? তো এটা ওরকমভাবে আসে না, এটা তোমরা বাসায় করে ফেলবে, এটা আর আমি করাচ্ছি না। আমি এখন তোমাদের বোর্ডে সৃজনশীল একটা করাবো আর একটা বাড়ি কাজ দিয়ে দেব। তো 2019 সালের একটা সৃজনশীল করাচ্ছি। আচ্ছা, আমরা কিন্তু অনুশীলনী শেষ করলাম, এখন হচ্ছে সৃজনশীল কোশ্চেন দিচ্ছি। সাবিহা ও দিবার গড় বয়স 10 বছর। দিবা ও সোহার গড় বয়স 12 বছর।
সাবিহার বয়স সাবিহার বয়স 9 বছর। তো এখন কতে বলেছে দিবার বয়স কত? বয়স কত? খতে বলেছে সোহার বয়স কত? গতে বলেছে তিনজনের গড় বয়স কত? দেখে নাও ভালোভাবে। এখন আমরা প্রথমে বের করব দিবার বয়স। তো সাবিহা এবং দিবার গড় বয়স দেয়া আছে, সাবিহা এবং দিবার, আর সাবিহার বয়স দেয়া আছে 9 বছর। আচ্ছা, সাবিহা ও দিবার গড় বয়স দেয়া আছে, সেই গড় থেকে মোট বয়সটা বের করে নিবা। হ্যাঁ, ক সাবিহা ও দিবার গড় বয়স সমান সমান 10 বছর। দেখো, আমরা অনুশীলনে যে গড়ের অঙ্কগুলো করেছি তার সাথে কিন্তু সৃজনশীলের প্রশ্নের মিল পাওয়া যাবে না। সাবিহা ও দিবার মোট বয়স, মোট বের করলে গুণ করতে হয়। ওরা কয়জন? 2 জন, তাই 2 দিয়ে গুণ করব। 20 বছর। তাহলে এখন সাবিহা ও দিবার মোট বা একত্রে বয়স একই কথা। হ্যাঁ, মোট বয়স 20 বছর। আর সাবিহার বয়স 9 বছর। তাহলে এখন তুমি দিবার বয়স পেয়ে যাবে। দিবার বয়স সমান সমান বিয়োগ করতেই পেয়ে যাবে 11 বছর। দেখেছ, দিবার বয়স পেয়ে গেলাম। ক একইভাবে আমরা সোহার বয়সটা বের করব। তো সোহার বয়সে কার কার বয়স দেওয়া আছে? দিবা এবং সোহার বয়সের গড় দেওয়া আছে 12 বছর। আচ্ছা, তাহলে আমরা দিবা এবং সোহার বয়সটা দেখি। দিবা ও সোহার বয়স সমান সমান দেয়া আছে এখানে গড় লিখতে হবে, গড় না লিখলে কিন্তু ভুল হয়ে যাবে। গড় বয়স 12 বছর। দিবা ও সোহার মোট বয়স 12, এখানে 2 জন আছে তাই 2 দিয়ে গুণ, 3 জন থাকলে 3 দিয়ে গুণ, 12 দুগুণে 24 বছর। তো দিবা ও সোহার মোট বয়স সমান সমান 24 বছর। দিবা ও সোহার, শুধু দিবার বয়স ভুল হয়েছে, দিবার বয়স আমরা পেয়েছিলাম 11 বছর। এখন আমরা সোহার বয়স পেয়ে যাব। সোহার বয়স সমান সমান কত বছর? 4 থেকে 1 বাদ দিলে 3, 2 থেকে 1 বাদ দিলে 1। দেখেছ, এটা হচ্ছে তোমার খ প্রশ্ন। খ এর বিষয় বলেছে যে সোহার বয়স 13 বছর। এখন 3 জনের গড় বয়স কত? তো 3 জনের বয়স পেলাম। গতে সাবিহা, দিবা ও সোহার বয়স যথাক্রমে, সাবিহা ছিল 9, দিবার 11, সোহার 13। তাহলে গড় বের করি।
কত 9 যোগ 11 যোগ 13, 3 জন তাই 3, 3 আর 1 4, 4 আর 9 হচ্ছে 13, 13 3 হাতে আমার 1, 1 আর 1 2 আর 1 3, 33, 33কে 3 দিয়ে ভাগ দাও, 3 1 3, আবার 3 নামলো, 3 1 3, তাহলে উত্তর গড় কত 11 বছর। দেখেছ গড় কীভাবে বের করলাম 3 জনের বয়স দিয়ে। আচ্ছা, এভাবে করে তোমরা, আমি তোমাদেরকে আরেকটা অঙ্ক দিব বাড়ি কাজ, তোমরা সেটা আর কি করবে। হ্যাঁ, এরকম আরও বিভিন্ন অঙ্ক আছে, তোমরা বাসায় অনুশীলন করবে। আমি তোমাদেরকে একটা অঙ্ক দিয়ে দিচ্ছি, এটা 2018 সালের। সালের একটা অঙ্ক দিচ্ছি। সালমার বয়স 11 বছর, আরিফ সালমার চেয়ে সালমার চেয়ে 2 বছরের বড় তুহিন আরিফের চেয়ে আবার 2 বছরের বড়। এখন ক সালমা ও আরিফের বয়সের গড় নির্ণয় করো। খ সালমা আরিফ ও তুহিনের বয়সের গড় কত? ঠিক আছে। আর গ সালমা ও তুহিনের বয়সের পার্থক্য মানে বিয়োগ, পার্থক্য কত? সেটা তোমরা বাসায় করবে 2018 সালে। একটা কথা বলে রাখি, আমাদের তো বোর্ড অনেকগুলো, ঢাকা বোর্ড, তারপরে রাজশাহী বোর্ড, বরিশাল বোর্ড, খুলনা বোর্ড, এক একটা বোর্ডে এক এক রকম কোশ্চেন হয়। তো সেই জন্য হয়তো বা ঢাকা বোর্ডের সাথে এই কোশ্চেন অনেকটা নাও মিলতে পারে অনেক কোশ্চেন, কিন্তু আমি যেগুলো দিচ্ছি এগুলো বোর্ডের কোশ্চেনগুলোই তোমাদেরকে দিলাম। তো এই অঙ্কটা তোমরা বাসায় করবে, আমি একটা করে দিয়েছি। এরকম বয়স ছাড়াও আরও অনেক অঙ্ক আছে, সেগুলো তোমরা বাসায় করবে। রানের অঙ্ক আছে, তাপমাত্রার অঙ্ক আছে, তারপরে ওই যে কমলার মতো এরকম অঙ্ক আছে, বৃষ্টিপাতের অঙ্ক আছে, এগুলো তোমরা বাসায় করবে, আরও বেশি বেশি অনুশীলন করবে। আজকে তাহলে এ পর্যন্তই, আমরা গড় অধ্যায়টা শেষ করলাম। সবাই ভালো থাকবে, আল্লাহ হাফিজ।